নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 6 এপ্রিল থেকে 12 এপ্রিল সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো, মেষ রাশির ঘরে রয়েছে শুক্র, দ্বিতীয় ভাব বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, তৃতীয় ভাব মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি, চতুর্থ ভাবের কোনো প্ল্যানেট নেই, পঞ্চম ভাব সিংহ রাশিতে রয়েছে কেতু, ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে রয়েছে চন্দ্র, নবম ভাব ধনু রাশি, দশম ভাব মকর রাশিতে কোনো প্ল্যানেট নেই, একাদশ ভাব কুম্ভ রাশিতে রয়েছে বুধ এবং রাহু, আর ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব সেখানে রয়েছে রবি মঙ্গল শনির অবস্থান। কাজেই সারাটা সপ্তাহ আপনারা কি পেতে চলেছেন? মেষ রাশি, দ্বিতীয় পতি সপ্তম পতি আপনার লগ্নে। যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি অবশ্যই বিয়ের যোগাযোগ করুন। অবশ্যই এই সময়টা কিন্তু আপনাদের কানেকশন হয়ে যাবে এবং অর্থনৈতিক জায়গাটা আনএক্সপেক্টেড গেইন হওয়ার যোগ রয়েছে। অনেককে হয়তো টাকা দিয়েছেন ফেরত পাননি, এই সময় হঠাৎ করে যেচে লোকে টাকা দিয়ে যাবে। চতুর্থ ভাবপতি কিন্তু ডিস্টার্ব অবস্থায় রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে। বাড়িতে কিন্তু শান্তি থাকবে না, ছোটখাটো কোনো ব্যাপার নিয়ে বাড়িতে অশান্তি থাকবে এবং শরীর আপনার ডিস্টার্ব দেবে। পায়ের পাতায় বড় চোট আঘাত পেতে পারেন, ভেঙে যেতে পারে, প্লাস্টার হতে পারে। সেদিক থেকে সাবধানে আপনাকে এই সপ্তাহে থাকতে হবে। আপনাকে বলবো লাল চন্দন এবং তার সাথে রলি মিশিয়ে সেটা যদি তিলক আপনি প্রতিদিন পড়তে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির দ্বাদশে চন্দ্র কিন্তু দ্বিতীয়ায় বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার দ্বিতীয়ায় থাকবে 2 জুন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনার অর্থের চিন্তা করতে হবে না। কোনো না কোনো দিক থেকে আপনি অর্থ অবশ্যই পেয়ে যাবেন। নতুন কোনো বাড়ি গাড়ি কেনার যোগ কিন্তু এই সপ্তাহে আপনার সৃষ্টি হবে। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, আপনাদের কিছু জিনিস বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার যোগ এই সপ্তাহে কিন্তু রয়েছে। বাসনপত্র হতে পারে, গয়নাগাটি হতে পারে, মোবাইল হতে পারে। দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনাদের ক্ষেত্রে বলে থাকবো, কর্মস্থানে কিছুটা টেনশন থাকবে, বসের সাথে কিন্তু মতান্তর থাকবে। সেই কারণে বসের সাথে এই সপ্তাহে বেশি মিট করবেন না, করলেও মাথা ঠান্ডা রেখে চলবেন। প্রাণায়াম করুন, সেটা আপনার জন্য ভালো। সাদা চন্দনের তিলক রেগুলার পড়ুন। আসছি মিথুন রাশি। মিথুনের কিন্তু শরীরের খেয়াল রাখতে হবে। বুধ রাহুযুক্ত, পেটের সমস্যা, পায়ের যন্ত্রণা, পায়ে চোট আঘাত পাওয়া এবং কর্মস্থানেও কিন্তু টেনশন প্রবলভাবে বৃদ্ধি হবে। আপনার ন্যায্য প্রাপ্তি প্রমোশন আটকে থাকবে। এই সপ্তাহে হয়তো হবে করেও কিন্তু হবে না। এবং ছোট ভাই বোনদের দ্বারা হয়তো প্রচুর ভালোবাসেন, প্রচুর দিয়েছেন থুয়েছেন, কিন্তু তাদের দ্বারা একটা আঘাত পাওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে আপনার রয়েছে। আপনাদের বলবো, পুদিনা পাতা রাত্রিবেলা ভিজিয়ে রাখুন জলে এবং সকালবেলা একটু বিট নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে সেই জলটি এই সপ্তাহে সেবন করুন, ভীষণ ভালো ফল পাবেন। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চমী কিন্তু নিচস্থ চন্দ্র, লগ্নপতি দুর্বল, মানসিক আঘাত, সব পারিবারিক জীবনে ক্লেশ, প্রেমজ সম্পর্ক ব্রেকআপ হয়ে যাওয়া এবং ভুলেও কাউকে টাকা দেবেন না, কারো থেকে টাকা নেবেন না, টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আপনার জীবনে প্রবল বাধা বিপত্তি এই সপ্তাহে আসবে। আপনাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিবের অভিষেক করুন, ভগবান শিবের অভিষেক করুন। সপ্তাহে 2 দিন কারি পাতা খান, 2 দিন ডাব খান, তাহলে কিন্তু কিছুটা ভালো আপনি থাকতে পারবেন, পজিটিভ থাকতে পারবেন। সিংহ রাশি, সপ্তাহটা খুব একটা ভালো নয়। কিছু টাকা পয়সায় চোট যাওয়ার যোগ রয়েছে। কেউ হয়তো আপনাকে মোবাইলে হয়তো লিঙ্ক পাঠিয়ে আপনার টাকা গায়েব করে দিতে পারে। এই ধরনের ফ্রড কেস রয়েছে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। শরীর ভালো যাবে না। কেউ আপনাকে বদনাম অপযশ দিতে পারে। কোনো হোয়াটসঅ্যাপে মেসেজের জন্য আপনাকে স্ত্রীর সাথে ঝামেলা বা হাজবেন্ডের সাথে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বৃদ্ধি হবে। কাজেই মাথা ঠান্ডা রাখবেন,
লোকের সাথে কম মিট করবেন, যতটুকু কাজের ব্যাপারে ততটুকু ছাড়া খুব একটা ফোন কল বা মেসেজ করবেন না এই সপ্তাহে। এবং আপনাদেরকে বলবো অবশ্যই সূর্য প্রণাম রেগুলার করুন, সেটা আপনাদের কিছুটা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মের পরিবর্তন, হঠাৎ করে চাকরি চলে যাওয়া বা এমন জায়গায় ট্রান্সফার দিল যে আপনি নেবেন না, অ্যাকসেপ্ট করতে পারছেন না ফ্যামিলির জন্য, আপনি চাকরিতে রিজাইন দিতে বাধ্য হলেন। এই সময়টা খুব টেনশন, আপনার পার্টনারের শরীরের দিকে খেয়াল রাখতে হবে, পার্টনারের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো হতে পারে, সেদিক থেকে খুব সাবধানে অবলম্বন করতে হবে। এবং কোথাও ইনভেস্টমেন্ট করবেন না এই সপ্তাহে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই তুলসী পাতা সাদা চন্দন দিয়ে বেটে নিয়ে সে তিলক মাথায় দিন এবং ভগবান নারায়ণের পায়ে দিন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো শুক্র যেহেতু সপ্তমে লগ্নপতি, ব্যবসা শুরু করতে পারেন এই সপ্তাহে। তার ছাড়াও কিন্তু আপনার ব্যবসায় অগ্রগতি আসবে কোনো মহিলার দ্বারা। এছাড়াও বিয়ে যাদের হয়নি তাদের বিয়ের সুযোগ কিন্তু আসবে। আপনাদের ক্ষেত্রে বলবো গাড়ি কিন্তু কম স্পিডে চালাবেন। এই সপ্তাহটা কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কারোকে কোথাও টাকা ইনভেস্টমেন্ট করবেন না বা কাউকে দেবেন না, বিশ্বাস করে টাকা কিন্তু মেরে নেবে, সেদিক থেকে সাবধানতা। গাছ লাগান, প্রচুর ইনডোর প্ল্যান্ট লাগান, ব্যাম্বু প্ল্যান্ট লাগান, এরিকা প্ল্যান্ট লাগান, তাতে কিন্তু আপনি মানসিক শান্তি প্রবলভাবে পাবেন। আসছি বৃশ্চিক রাশি। লগ্নেই নিচস্থ চন্দ্র, মেজাজ কিন্তু বিগড়ে যাবে, কথা শুনতে চাইবে না এবং সন্তানরা ভীষণভাবে ভুলভাল করবে। তার পাশাপাশি কিন্তু আপনার নিজের জীবনেও নানান বদনাম, অপযশ, রিলেশন থেকে ব্রেকআপ হয়ে যাওয়া, এগুলো কিন্তু কষ্ট আপনাকে দেবে। এই সময় সঠিক ডিসিশন নিতে পারবেন না। এই সপ্তাহ একটু ধীরে চলুন এবং আপনাকে বলবো হনুমান চালিসা রেগুলার পাঠ করুন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বিয়ের সুযোগ চলে এসছে, বিয়ের যোগাযোগ করুন। কিন্তু পারিবারিক জীবনে যাদের বিয়ে হয়ে গেছে তাদের পারিবারিক জীবনটা এই সময়, এই সপ্তাহে ভীষণ অশান্তিপূর্ণ। মায়ের শরীর স্বাস্থ্য কারণে প্রচুর অর্থ ব্যয় হবে, হসপিটাল ঘর হবে, বা নতুন কোনো বাড়ি কিনতে যাবেন না এই সপ্তাহে, কোনো গাড়ি কিনতে যাবেন না এই সপ্তাহে। টাকা কিন্তু চোট চলে যাবে বা জিনিসটা ভালো হবে না। আপনাকে বলবো আপনারা অবশ্যই কিন্তু কোনো মন্দিরে গিয়ে চিনি বা বাতাসা বা গুড় দান করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা খুব একটা ভালো নয়। দ্বিতীয়ায় বুধ রাহু, জ্ঞাতি শত্রুতা, যাদের বিয়ে ঠিক হয়েছিল ভেঙে যেতে পারে, মানসিক শান্তি থাকবে না, চারিদিক থেকে একটা অশান্তির বাতাবরণ। অযথা কোনো রকম কথা বলবেন না, সেখান থেকে কিন্তু ঝামেলা, ঝঞ্ঝাট, পুলিশি ঝামেলা আসতে পারে বা লড়াই মারপিট হতে পারে। কাজেই কথা যত কম বলবেন, মেডিটেশনে থাকুন, ভেজ খাবার সারাটা সপ্তাহ খান, ভগবান শিব অবশ্যই অভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় পাঠ করুন, ভালো থাকতে পারবেন। কুম্ভ রাশির কিন্তু সময়টা খুবই অশুভ। এই সপ্তাহে আপনাদের একদম মৌন থাকা উচিত। দাম্পত্য জীবনে তুমুল অশান্তি, বিচ্ছেদের যোগ, অর্থনাশ, পুলিশি ঝামেলা। একমাত্র ঈশ্বর কামনা করলেই এতগুলো জায়গা থেকে আপনারা মুক্তি লাভ করবেন, কারণ দেবগুরু আপনার পঞ্চমে রয়েছে। পূর্ব জন্মে সুকর্ম যদি আপনার থাকে বেঁচে যাবেন। কাজেই তার জন্য কি করতে হবে, মা তারার পুজো করুন। এবং 16ই এপ্রিল আমি অবশ্যই বেহালা নিজ মন্দিরে মায়ের সেবা করব। অমাবস্যার পুজোতে আসতে পারেন, নিজেরা যজ্ঞে আহুতি দিন, কিছুটা দান ধ্যান করুন, বেলপাতা, ঘি, মধু, চন্দন এগুলো নিয়ে এসে যজ্ঞে দিন, আর মাথা ঠান্ডা করে চলতে হবে। আসছি মীন রাশি। সময় একদম ভালো না। লগ্নের ওপর শনি, মঙ্গল, রবির অবস্থান, চারিদিক থেকে ঝামেলা, পুলিশি ঝামেলা, ঋণের জালে জড়িয়ে পড়া, ব্যাংকের থেকে নোটিশ চলে আসা, চারিদিক থেকে একটা অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হওয়া। এমনকি নেশার মধ্যে যাবেন না, এই নেশা কিন্তু আপনাকে ভুল ডিসিশন নেওয়াবে, ভুল কাজ করিয়ে দেবে। এই সপ্তাহে কোনো নেশার দ্রব্য আপনি স্পর্শ করবেন না। ভগবানের চরণে থাকুন, ঈশ্বর সেবা দিন,
গীতা পাঠ করুন, রামায়ণ মহাভারত পড়ুন, কাঁচা হলুদ খান, বাড়ির নর্থ ইস্ট কর্নারে হলুদ ফুল লাগান, ইয়েলো বাল্ব অবশ্যই 24 আওয়ার্স জ্বালিয়ে রাখুন। এইভাবেই সতর্কতার সাথে সারাটা সপ্তাহ আপনাদের কাটাতে হবে। আর যারা কঠিন সমস্যায় রয়েছেন, শত্রুর দ্বারা একদম জেরবার, বাড়িতে দাম্পত্য কলহ প্রচন্ড, সন্তান হাতের বাইরে বেরিয়ে গেছে, নেশায় আসক্ত, গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আমি তাদের ভালো করি। কাজেই যারা ভালো হতে চাইছেন, জীবনের পরিবর্তন চাইছেন, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, চ্যালেঞ্জ গ্যারেন্টি যুক্ত রেমেডি নিয়েছেন, মা তারার আশীর্বাদে আপনারা ভালো আছেন। ঈশ্বর সেবা করুন, মানুষের সেবা করুন, বাবা মার সেবা করুন, তাহলে অনেক অংশে ভালো থাকতে পারবেন এবং দুস্থ মানুষকে কিছুটা সেবা দিয়ে থাকুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রির ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যারা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আমাকে প্রচুর ভালোবাসা দেন, কিন্তু ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, তাদেরকে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং যারা আসতে চাইছেন চেম্বার, প্রচুর জায়গা আমার চেম্বার রয়েছে। 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল আপনাদের ধামাকা অফার, একটি ফিজে 2 জন দেখাতে পারবেন। কাজেই যারা আসতে চাইছেন 6290513152 অবশ্যই যোগাযোগ করুন। আরেকটি নাম্বার 8697339671। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোডে চোখ রাখুন, দারুণ একটা ভালো এপিসোড আপনারা পাবেন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি অনুপমা দাস। আমি 2013 থেকে বৈশালীদির কাছে আসছি। তখন আমি ক্লাস 11-এ পড়তাম। তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিয়ে হয়েছে, সেখানেও সাংসারিক জীবন খুব ভালো আছে। এখন আপাতত আমি আমার মেয়ের জন্য এসেছি, ওর পড়াশোনা যাতে ভালো হয়, ভবিষ্যতে যাতে সব কিছু ভালো হয়, সেই কারণে এসেছি। আমার অনেক রিলেটিভরাও এসে অনেক উপকার পেয়েছে। আমি চাই আপনারা যদি অনেক অসুবিধার মধ্যে থাকেন, তাহলে বৈশালীদির কাছে আসতে পারেন। বৈশালীদি সুন্দরভাবে সব প্রতিকার দেবে, আপনার জীবন আরো ভালো হবে।